নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, নেতা হওয়ার যোগ কবে, কোন বয়সে? নেতা হতে গেলে কোন বয়স সবথেকে শ্রেষ্ঠ বয়স, বা নেতা হওয়ার ভাগ্য কবে আপনার খুলবে, জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে যাচ্ছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন, বা যারা অনলাইন কনসালটেন্সি নিতে চান তারা পাঠিয়ে দিন নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান হোয়াটসঅ্যাপ নাম্বারে। পুঙ্খানুপুঙ্খ ডিটেলসভাবে আমরা জানাবো। মূল আলোচনায় আসি যে নেতা হওয়ার জন্য যোগ কবে হবে, বা কোন বয়সে সাফল্য পায়, বা রাজনীতিতে কোন বয়সে ভালো পদক্ষেপ বা ভালো অ্যাচিভমেন্ট করতে পারবে। নেতা হওয়ার জন্য সবথেকে উপযুক্ত বয়স কোনটা জানেন কি? সবথেকে জ্যোতিষ মতে সবথেকে ভালো উপযুক্ত বয়স 26 বছর বয়স থেকে 36 বছর বয়স, 26 to 36। এই এজটা সবথেকে একটা গুরুত্বপূর্ণ এজ পলিটিক্যাল লিডারের ক্ষেত্রে। এই সময় কি হয়, জীবনের একটা ভিত গড়ে ওঠা, বা পলিটিক্যালি ভাবে আপনার একটা ভালো নাম, যশ, প্রতিষ্ঠা কিন্তু গড়ে ওঠা, সেটা পরবর্তীকালে কিন্তু একটা লড়াইয়ের সম্মুখীন হয়ে যথেষ্ট কিন্তু একটা জীবনে একটা ভালো মিরেট জায়গায় বা ভালো সাফল্য জায়গায় কিন্তু আপনি পৌঁছাতে পারবেন। জন্মছকে নেতা হতে গেলে প্রথমে হচ্ছে আপনাকে আদর্শবান পুরুষ একজন, বা আদর্শবান নারী হতে, আদর্শবান ব্যক্তি হতে হবে সবার প্রথম। তারপরে জন্মছক আসছে, বা জন্মছকের ক্ষেত্রে দেখতে হবে রবি, মঙ্গল এবং বুধ, এই তিনটে প্ল্যানেটের ভূমিকা বা তিনটে গ্রহের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মছকে দেখতে হবে এই রবি এবং মঙ্গল এবং বুধ, এই তিনটা গ্রহে আপনার নেতা বানাবে। রবি কি করে? রবি হচ্ছে যে কোনো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা লিডারশিপ কন্ট্রোল বা মান, যশ, নেম, ফেম এগুলোকে দেয় রবি। তার রবি ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে রবি যদি ভালো থাকে তবে এই ফুলের আপনি শুভ ফল পাবেন, বা আপনার হাতে যদি রবি রেখা ভালো থাকে তবেই শুভত্বগুলো পাবেন। পরে আসছে বুধ। বুধ কি দেয়? বুধ হচ্ছে সঠিক বুদ্ধিমত্তার পরিচয়। আপনার একটা পলিটিক্যালি ভাবে একটা ভালো বুদ্ধি বা সংগঠন চালানোর জন্য যেটা বুদ্ধি, সেই বুদ্ধি বিবেককে কন্ট্রোল করে কিন্তু বুধ। এবং সেই বুধকে কন্ট্রোল যত বুধ স্ট্রং থাকবে তত কিন্তু আপনি একটা ভালো অ্যাচিভমেন্ট করতে পারবেন। আপনার হাতে যত বুধ স্ট্রং আছে, বা আপনার জন্মছকে যত বুধের জায়গাটা ভালো আছে, ততই আপনি কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। পরবর্তীকালে হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে কি করে? সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য, বা কনফিডেন্স লেভেল, যে আমি পারবো, আমার দ্বারা হবে, বা আপনার সঙ্গে একটা সাহসিকতার পরিচয়। কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে সাহস, সেই সাহসী পদক্ষেপ বা সাহসিক সিদ্ধান্ত নিতে গেলে মঙ্গলের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু থাকে। এই তিনটে গ্রহ যদি আপনার জন্মছকে বলবান থাকে, বা এই তিনটে গ্রহের পজিশন যদি ভালো থাকে, তাহলে কিন্তু নেতা হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। তৎসহ এই নেতা হওয়ার জন্য এই তিনটে গ্রহ ছাড়াও চন্দ্রের ভূমিকাটা কিন্তু দেখে নিতে হয় একবার। কারণ চন্দ্রের ভূমিকা, চন্দ্র কি করে? জনসংযোগকে কন্ট্রোল করে, বা বিভিন্ন পাবলিক রিলেশনটা কন্ট্রোল করে। চন্দ্র হচ্ছে মানুষের সঙ্গে যত মানুষের সমর্থন থাকবে, বা মানুষের আপনার যত একটা চাহিদা থাকবে, বা মানুষ আপনাকে চাইবে, বা মানুষের মনোনীত যত হবেন, বা মানুষের যত কাছের হবেন, বা মানুষের যত জনপ্রিয় হবেন, তার জন্য কিন্তু চন্দ্রের ভূমিকাটাও কিন্তু দেখে নেওয়া দরকার আছে। মূল বেসিক্যালি তিনটে গ্রহকে দেখতে হবে, তার সঙ্গে চন্দ্রকে দেখতে হবে। এই চারটে প্ল্যানেট যদি কোনোভাবে আপনার জন্মছকে খুব ভালো পজিশনে থাকে, তাহলে কিন্তু নেতা হওয়া আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনাকে নেতা থেকে জননেতায় পরিণত করবে, এবং জীবনে প্রচুর সাফল্য পাবেন। বড় বড় স্বপ্নগুলো কিন্তু আপনি বাস্তবে রূপ দিতে পারবেন। যার হয়তো রাজনীতিতে প্রথমে শুরু হচ্ছিল, কোনো সময় আপনাকে পাত্তা দিচ্ছিল না বা গুরুত্ব দিচ্ছিল না, সেই সব ব্যক্তিরা আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে, এবং জীবনে আপনি প্রচুর প্রতিষ্ঠিত হতে পারবেন। আপনার পার্সোনালি যদি জন্মছক জানতে চান, দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে আপনি যোগাযোগ করুন যে এই গ্রহগুলোর ব্যালেন্সিং আপনার জন্মছকে কেমন আছে। আজ এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। যাওয়ার সময় আবার বলে যাই, যারা নতুন বন্ধু দেখলেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। নমস্কার।